হ্যালো বন্ধুরা, আজকে ছেলেকে সুইমিং ক্লাস থেকে নিয়ে ভাবলাম যে চলো একটু ঘুরেই আসি। তো যাই হোক, রোদ্দুরের গরম দাবদাহে বেরিয়ে পড়েছিলাম একটু বেরু করতে। তো যাই হোক, বারুইপুর কানেক্টর বাইপাসে নতুন করেছে বাইপাস ধাবা। ভাবলাম যে চলো ওখানে গিয়ে চাটা খেয়ে খাওয়া যাক। তো এমনিতে আমি চা প্রেমী না, তাই যাই হোক মাঝে মধ্যে তো ইচ্ছাই করে। তো এখানে বসেছিলাম, বসে তো প্রচণ্ড গরম লাগছে, ভেতরে কোনো এসি ছিল না। তো বাইরে বেরিয়ে এসে দেখছিলাম দাদু চা বানাচ্ছে, এটা আমাদেরই অর্ডারের চা। বেশি কেউ ছিল না। তো আর একটুখানি ঘুরপাক খাচ্ছিলাম, আজ শিবাংশ বাইরে এসে বেরিয়ে পড়েছে, বেরিয়ে আমার পেছন পেছন। আর এই যে দেখো, সুন্দর করে কিন্তু করেছে ব্যাপারটা, কিন্তু এদের খাওয়া দাওয়া খুব একটা ভালো ছিল না। যে এগরোলের কাউন্টারটা বাইরে, তুমি এখান থেকেও অর্ডার করতে পারো, ভেতরে না গিয়ে বিলটা কিন্তু ভেতরে গিয়েই করতে হবে। যাই হোক, তো তারপরে সবার প্রথমে দিয়ে গেল চাটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। দিয়েছিল এরকম গোল গোল মাটির ভাঁড়ে। আর তার কিছুক্ষণের মধ্যে দিয়ে গেছিলো এগ রোলটা, এগ এগ চিকেন রোল। তো যাই হোক, দেখো এর মধ্যে চিকেনের পিসগুলো দেখা যাচ্ছে, আর লাচ্ছা পাউডারটা ভালো করে কড়কড়ে করে ভিজেছিল। যে শিবাংশ তো সাঁতার কাটার পরে বলেছিল রোল খাবো, কিন্তু একদমই খেতে পাচ্ছে না। তারপরেই চলে এসেছিলো আমাদের অর্ডারের জিনিসটা, যেটা হলো মোগলাইটা খেতে ছিল আগেকার দিনে, মানে আগেকার দিন বলা ভুল, মানে যখন আমরা স্কুলে পড়তাম তখন না আলুর চপের দোকানে পাওয়া যেত চিকেন প্যাটিস, পুরো সেম লাগবে না। খেতে, শুধু নামটা মোগলাই দেওয়া, কিন্তু অতটা টেস্টও ছিল না ভেতরে। তো চিকেনের কোনো নামগন্ধ ছিল না, এটা স্পেশাল এগ চিকেন মোগলাই। তো যাই হোক, অর্ডার যখন করে ফেলেছি খেতে তো হবেই। পুরো ক্রাঞ্চি ছিল, কড়মড়ে একদম মোগলাইয়ের মতো একদমই ছিল না। আর আলুর তরকারিটা ছিল একদম নুন ছাড়া, দিয়েছিল পেঁয়াজ ভাজা। যাই হোক, অবশ্যই খাওয়া শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।